হাই ফ্রেন্ড, গুড আফটারনুন। বিউটি বেঙ্গলি ব্লগে সবাইকে ওয়েলকাম জানিয়ে আবার একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। তো দেখো, রবিবার, আজকে সানডে। তো রান্না করছি দুপুরবেলা, এখন 12:30 বাজছে। তো আজকে মেনুতে কি কি আছে দেখিয়ে দিই। প্রথমেই হচ্ছে ভাতটা হচ্ছে এইদিকে। এই যে আজকে চিকেনটা অন্যরকমভাবে বানাচ্ছি। পরশুদিন বাবা এসেছিলো, তখন মাটন করেছিলাম। রান্নাটা তোমাদের সাথে শেয়ার করিনি, কিন্তু রান্নার শেষে তোমাদের সাথে শেয়ার করেছি। তো দেখো, প্রথমেই তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি, এগুলো ভাজা হচ্ছে। আর এগুলো চিলি চিকেনে যে মাংসটা হাড় ছাড়া বোনলেস মাংস, আজকে ওটাই এনেছি। আলু দিয়েছি, ছোট্ট ছোট্ট আলু একটা দিয়েছি, মাংসটাই বেশি আজকে নিয়েছি। তো মাংস আলু দুটোকে একসঙ্গে জিরে গুঁড়ো, নুন, হলুদ, ধনে গুঁড়ো, আর আছে সর্ষের তেল, লবণ, আর আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, টমেটো বাটা, ধনেপাতা কুচি, এই সব দিয়ে মাখিয়ে রেখেছি। প্রায় 11:30 পৌনে 12টার মধ্যে মাখিয়েছি। এখন 12:30, প্রায় 1 ঘন্টার কাছাকাছি মাখানো আছে। যত মাখানো থাকবে তত টেস্ট হবে। তো প্রতিদিনই তো চিকেন আনলেই আমাদের চিকেনটাই বেশিরভাগ হয়, কারণ খাসির মাংস আমরা খুব একটা পছন্দ করি না। তো চিকেনটা আমার ছেলেও ভালোবাসে, আমিও তাই। তো সবসময় ঝোল হয়, কষা হয়, এইসবই হয়। চিলি চিকেন আমার ভালো লাগে না। তো ভাবলাম আজকে এই রেসিপিটা কিন্তু আমার দিদি বলে দিয়েছে, তো দিদি শুনে শুনে এটাই বানাচ্ছি আজকে। তো ভাত গেল, চিকেন এটা করব কষা। আর হয়েছে সমস্ত সবজি দিয়ে চচ্চড়ি। রান্নাগুলো সব সেরে ফেলেছি। এটা আমার খুব ভালো লাগে, বড়ি দেওয়া আছে, সব সবজি দেওয়া আছে, আর আছে ঘন ঘন মুসুরির ডাল। তো ডাল, চচ্চড়ি, চিকেন, আর শেষে করব বেগনি। ওটা গরম গরম ভাতে খাওয়ার সময় করব। টিফিনেও আজকে বেগনি হয়েছিল, বেগনি মুড়ি দিয়ে যে বেসনটুকু মাখা আছে ওটা দুপুরে করে দেবো। তো পেঁয়াজগুলো দেখছো একটু কালার হচ্ছে, তার একটু চিনি দিয়ে দিই, তাহলে কালারটা খুব ভালো আসবে। তো আজকে তো ছেলের ছুটি আছে, পড়াও ছুটি, স্কুলও ছুটি, আজকে ছুটি আছে। তো আমি এবার রান্নাটা করছি। সব কাজকর্ম, চান করা, পুজো দেওয়া, টিফিন খাওয়া, সব কিছু হয়ে গেছে। 12:30 বাজছে, এর আগেই হয়ে যেত। তো এইগুলো সমস্ত গুছিয়ে নিয়ে আমি দেখলাম করব। এই যে কালার চলে এসছে পেঁয়াজের। তো এই রেসিপিটা ভালো লাগলে, আজকে ফার্স্ট খাচ্ছি, এটা আজ প্রথম খাবো। এখানে তো অনেক অনেক রেসিপি খাওয়া হয়েছে, কিন্তু এরকম করে খাওয়া হয়নি। পেঁয়াজটা ভাজা হোক। এই যে এদিকে ছেলে খেলা করছে, এদিকে সমস্ত ঝাঁট দিয়ে মোছামুছি, কাচাকুচি, দেখো কত কাচাকুচি হয়েছে কদিন ধরেই সমানে। এই যে সব কিছুই সারা হয়ে গেছে। এবার শুধু রান্নাটা হয়ে গেলেই হয়ে যাবে। বলো, ওটা চায়ের কোটো। তো এবার দিয়ে দিলাম। তো পেঁয়াজটা ভালোই ভাজা হয়ে গেছিলো, এবার মাংসটা দিয়ে দিলাম। এবার ভালো করে কষা কষা করতে হবে। এই রেসিপিটা রুটি, পরোটা, লুচি সবার সাথেই ভালো লাগে, ওই জন্য বেশি বেশি করে অনেকটা করলাম। খুব ভালো লাগে খেতে। আমার ভাতেরও সিটি পড়ে গেছে, ভাতটাও এদিকে হয়ে গেল। খানিকক্ষণ থাকার পর এটা ঢেলে দিলেই হয়ে যাবে। তো এটার এখন কালার কিছুই বুঝতে পারবে না, এখন এটা কষাই করেই যেতে হবে এখন খানিকক্ষণ টাইম ধরে। তো আলুগুলোও আজকে মাখানো ছিল, আর আলুগুলোর সাইজও দেখো কইটুকু। তো মশলাটা একটু ধুয়ে দিতে হবে। তো চলো আমি রান্নাটা করে নিই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। তো এটা এখন কষাবো, এতে যাবে মিট মশলা আর চিকেন কারি মশলা, এই দুটো মশলা দেবো, আর কিচ্ছু অ্যাড করবো না। সব কিছু যা যা দিয়েছি সবই বলে দিলাম। এখন ঢাকনা দিয়ে দিয়ে অনেকক্ষণ ধরে কষতে হবে। তো আমার ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। এখনকার মতো টাটা।